ঝাঁপিকে কেউ গুলি করে চলে গেলে ঝাঁপির অবস্থা দেখে অস্থির হয়ে যায় দীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেলে এই সিরিয়ালটি সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। অফিসারটি বলছে, শুনুন, ভালোবেসে কেউ অপরাধ করেনি। ক্রাইম যদি করে থাকেন সেটা আপনারা করেছেন, বুঝতে পেরেছেন? আপনাদেরকে ভালোই ভালোই বলছি। আচ্ছা, আপনারা প্রতিবেশী, মাই গুডনেস, আপনাদের কি বিচার এসব করতে আছে? একবার ভাবুন তো, একবার ভাবুন। কি পুলিশ অফিসার বলছে, ব্যাস হয়ে গেল, আবার সাসপেনশন। কি মনে হচ্ছে এই মেয়েটার পাল্লায় পড়ি? বারবার করে যতবার এই মেয়েটার পাল্লায় পড়েছে আর ততবারই সাসপেন্ড হয়েছে। নীলু কাঁসার কাছে যায়, কাঁসাইও নীলুর কাছে যায়, আর তখন নীলুর হাত ধরে হাসতে থাকে। খুব খুশি হয় তারা। তারপর দেখা যায় যে এই মেয়ে পুলিশ অফিসার মানে অফিসারটি বলতে থাকে, ঝাঁপি, ফার্দার যদি আবার এরকম সমস্যা হয় তাহলে তুমি আমাকে খবর দিবে, কেমন? আর তখন বলে, থ্যাংক ইউ ম্যাডাম। আর তখন এই বলে ম্যাডাম সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় দীপের বাবা চঞ্চলের কাছে যায়, গিয়ে তখন বলে, চঞ্চল, আজকের মতো তোকে আমি বলে দিচ্ছি, তোর বাড়ির ছেলে যদি আমার মেয়ের গায়ে হাত দেয় না, আমার মেয়ের সাথে মেলামেশা করে না, তাহলে আমি কিন্তু কিছুতেই ছাড়বো না। তোর ভাইয়ের আজকের চাকরিটা আমি খেয়ে নিলাম। তোর ভাই যেন ভবিষ্যতে আমার মেয়ের চোখে চোখ যেন না রাখে, বুঝতে পেরেছিস? তুই ভাবিস না যে বড় পুলিশ দেখে আমি ভয় পেয়ে গিয়েছি, আমি কিন্তু মোটেও ভয় পাইনি। তাই বলছি যে তোর ভাইকে সামনে রাখবি, বুঝতে পারলি? দীপের ভাই বলছে, সরকার বাড়ির মেয়ের দিকে তাকালে সেই চোখটা কিন্তু একদম তুলে নিব। আর তখন চঞ্চল বলছে, একবার আমার ভাইয়ের গায়ে হাত দিয়ে দেখ না, দিতে পারিস কিনা, একদম ছাল চামড়া ছাড়িয়ে দিয়ে। সরকারের চাকরিটার জন্যই তো আমার ভাইয়ের কাছে এসেছে আমার ভাইকে ফুসলে নিতে। তখন দীপের বাবা রেগে যায়, রেগে গিয়ে বলে, চুপ, চঞ্চল, তুই কিন্তু একদম বাড়িস না, মুখ সামলে কথা বলবি। আর তখন দীপ এসে আটকায় দীপের বাবাকে, আর বলে যে, থামো তোমরা, থামো। এরপর দেখা যাবে ঝাঁপিকে বলে, কি হলো, শুনতে পেলি তো সবকিছু? আর তখন বলে, ভাব, কোন বাড়িতে আমার বোনকে বিয়ে দেওয়ার কথা ভাবছিলি তুই? বুঝতে পারছিস? আর কি কি ভেবেছিলিস? বাড়িতে আমার বোনের বিয়ে হলে কি হতো সেটা তুই বুঝতে পারছিস? তখন ঝাঁপি রেগে যায়, আর বলে, হ্যাঁ পারছি, খুব ভালো করে বুঝতে পারছি যে তোমরা দুজনেই সমান। আর তখন দেখা যাবে সঞ্চলের কাছে যায়, গিয়ে তখন বলে, এই যে, তোমরা তো কম নিয়ম খারাপ নয় গো, তুমি কেন এই কথা বলছো? আর এই যে তোমার ভাইকে এসে বাঁচালো, তোমার ভাইকে এসে সরকারেরা যখন পুলিশের হাতে তুলে দিতে চাইছিল, তখন কিন্তু তারাই বাঁচিয়েছে, আর তুমি সেই বাড়ির মেয়েকেই বলছো কি এসব? হ্যাঁ, কি লোভে পড়ে তোমার ভাইকে পছন্দ করেছে, তোমার ভাইকে ভালোবেসে? কি করে বলতে পারছো? তখন বলে ঝাঁপি। এরপর বলে, না, কি ঝাঁপি? হ্যাঁ, কি ঝাঁপি? তখন ইচ্ছা মতো ধোলাই দিয়ে দেয় নীলুর দাদা। ঝাঁপি সবার কাছে হাত জোড় করে যে সমস্ত কিছু যেন মেনে নেয়। আর তখন বলে, দুটো মানুষের ভালোবাসা কেন কেন তোমরা কেড়ে নিতে চাইছো? এই দুটো ভালো মানুষের ভালোবাসা পিষিয়ে মারার চেষ্টা করো না, প্লিজ, পিষিয়ে মেরো না। এরা যদি সুখী না হয় তাহলে ওদের হাই লেগে তোমরা কেউ ভালো থাকতে পারবে না, এই আমি বলে দিচ্ছি। আর তখন দেখা যাবে নীলুর দাদা বলে, এই এই ঝাঁপি, অনেক বড় বড় কথা বলেছিস, অনেক নাটক হয়েছে, এই সমস্ত আমাদেরকে দেখাস না, এসবে চিড়ে ভিজবে না। আর তখন দেখা যায় নীলুর মা বলে, নীলু, আমি এই মেয়েকে মেনে নিতে পারবো না, আমি এই বিয়েটা মানি না, তোকে আমি সরকার বাড়ির মেয়ের সাথে কিছুতেই আমার ছেলের বউ করবো না। দেখা যায় অনেক কথাই বলে। আর তখন দেখা যাবে সেখান থেকে ঝাঁপিকে জোর করে টেনে নিয়ে চলে যায় দীপ। আর এদিকে নীলুকেও টেনে নিয়ে নীলুর দাদা চলে যায়। অন্যদিকে দেখা যাবে দীপের বাবাকে ঝাঁপি বলছে, বাবা। আর তখন বলে, তুই আমাকে বাবা বলে ডাকবি না, দেখ বাড়ির সবাই যখন, তোর মা কিন্তু তোকে বউ হিসেবে মেনে নেয়নি, আমি কিন্তু তোকে বাবার অধিকারটা দিয়েছি, বাবা ডাকার অধিকার দিয়েছি, তো শাশুড়ি মা কিন্তু তোকে এখন পর্যন্ত মা ডাকার অধিকার দেয়নি, আর সেই জায়গাতে তুই এই সমস্ত করছিস। আর তখন বলে, বাবা, দুটো মানুষ। এরপর বলে, তোর মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। তখন সেখান থেকে রেগে চলে যায় দীপের বাবা। এরপর ইনকা হাসতে থাকে। আর তখন দেখা ঝাঁপি বলতে থাকে, আমি জানি সবকিছুর পিছনেই হচ্ছিস তুই, তবে কিছুই করতে পারবি না তুই, আমি তো দুটো মানুষকে এক করে ছাড়বো। আর তখন ইনকা হাসতে থাকে। ইনকা বলতে থাকে, তোর মনস্কামনা কখনোই পূরণ হবে না, কখনোই না ঝাঁপি, দেখতে পেলি তো? আর তখন ইনকা এই বলে তাকিয়ে থাকে ঝাঁপির দিকে এক দৃষ্টিতে। অন্যদিকে দেখা যাবে পিসিমণি সবটা জানতে পারে। পিসিমণি কি বলছে, এবার তাহলে কি হবে? আর তখন দেখা যাবে পিসিমণিও বলছে, হ্যাঁ, এবার তাহলে কি এক হবে না?
দুটো ভালোবাসা। আর তারপর ঝাঁপি বলছে, না আমাকে দুজনকে এক করতেই হবে, যে করেই হোক দুজনকে আমি এক করব, কিন্তু কি করব পিসিমণি, এবার তুমি বলে দাও। আর তখন দেখা যাবে বলতে থাকে, বাসায় দিকে অনেক দূরে পাঠিয়ে দিব, যেখানে কেউ থাকবে না, শুধু তারাই থাকবে, তারা নতুন করে সংসার করতে পারবে। তখন পিসিমণি বলছে, কি বলছিস তুই, কোথায় পাঠাবি? আর তখন বলছে, আমি শহরে পাঠিয়ে দিব, যাতে করে ওরা দুজন ভালো থাকে, খুব ভালো থাকে, সেখানে কেউ থাকবে না, ওদের দুজনের ভালোবাসা থাকবে, ওরা নতুন করে সংসার শুরু করবে। আর তখন দেখা যাবে যে দীপ বসে থাকে, দীপকে তখন এইটা ঝাঁপির ব্যাপারে উল্টো পাল্টো কথা বলছে, আর বলছে সবকিছুর মূলই হচ্ছে ওই ঝাঁপি, ওই ঝাঁপির কারণে এই সমস্ত হয়েছে, দেখছিস না কিভাবে উস্কাচ্ছিল, ওই মেয়েটার না বেশি ডানা হয়েছে। আরো অনেক কথা বলে দীপকে অনেক কিছুই বলতে থাকে, যাতে করে ঝাঁপির প্রতি আরো কিছু করে। আর তারপর দেখা যাবে পিসিমণিকে বলছে, পিসিমণি আমাকে যা করার দ্রুত করতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই, কাঁসাই দিকে যে করেই হোক বের করে দিতে হবে, একদম শহরে, এই গ্রামের বাহিরে। এদিকে দেখা যাবে তন্নি খাবার নিয়ে আসে, তখন বলে আমি খাবো না। তোরা উস্কাচ্ছিস তো, যখন আমার মতো ভালোবাসবি কাউকে, ভালোবাসার মানুষকে না পাবি, না পাওয়ার বেদনাটা তখনই বুঝতে পারবি। তখন চুন্নি কিছুই বলে না, চুপ করে সবটা শোনে, আর বলে যা এখান থেকে যা, আমি খাবো না, খাবারটা নিয়ে এখান থেকে যা। তখনই দীপ সেখানে আসে, দীপ সেখানে এসে তখন চুন্নি সেখান থেকে বেরিয়ে যায়, আর দীপ খাবারটা হাতে নিয়ে নেয়। এরপর দেখা যাবে কাসাইকে বসায়, কাসাই বসে, আর তখন বলে, দেখ বোন, যা করছি তোর ভালোর জন্যই করছি, তুই যেন সুখী থাকিস, তোমার এই ছেলেকে যদি তুই বিয়ে করিস তুই ভালো থাকবি না রে, তোর উপর অনেক অত্যাচার করবে, দেখতেই তো পেরেছিস তোর সামনে কি অবস্থা করেছে। আর তুই যদি ওই বাড়ির বউ হয়ে যাস, তোকে কি করবে বল, তোর এই অসুবিধা হবে, তুই অসুখে থাকবি, সেটা তো আমি মেনে নিতে পারবো না। আমি আমি তো সেটা পারবো না রে, তোর কষ্টটা আমি দেখতে পারবো না, তোর ভালোর জন্যই করছি যা করছি। তখন বলে, তোরা ভালো করছিস, আমি না সবকিছু মানিয়ে নিতাম রে, সবকিছু মানিয়ে নিতাম, সেটা আমার ব্যাপার, কিন্তু আমি ওকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করব না, বিয়ে করব না বলছি। তুই একটা কাজ কর না, ওর সাথে আমার বিয়ে দিয়ে দে না। কেন এমন করছিস? কোনো রকম ভাবেই কাসাইকে দীপ বোঝাতে পারে না, আর খাবারটাও খায় না কাসাই। তারপর দেখা যায় দীপ অনেকভাবেই বোঝায়, আর বলে, তুই তুই তাহলে নীলুকে ছাড়া কিছুই বুঝিস না, তাই তো? তুই আমার কথা শুনবি না, এই বলে রেগে সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে ঝাঁপিয়ে আসে, দীপ চলে যেতে লাগলে দরজার পাশে ঝাঁপিয়েকে দেখে বলতে থাকে যে, কি ব্যাপার, তুই কিসের জন্য এসেছিস, ওকে নিয়ে যেতে? আর তখনই চুন্নিকে ডাকে, আর বলে, চুন্নি শোন, এখানে তুই আজকে পাহারা দিবি, ঠিক আছে? আশেপাশে তো আমি আছি, আমি তো দেখবই। আর দেখবি কাসাইকে নিয়ে যেন ঝাঁপি এখান থেকে কিছুতেই না যেতে পারে, বুঝতে পেরেছিস? কাসাই এখানেই থাকবে, কাসাইকে নিয়ে যেন কোথাও না যেতে পারে। এই বলে দীপ সেখান থেকে চলে যায়, চুন্নিও সেখান থেকে চলে যায়। আর তখন দেখা যাবে কাসাইয়ের কাছে ছুটে আসে ঝাঁপি, আর বলে, কাসাইদি, কাসাইদি শোনো। আর তখন বলে, কি? এরপর বলে, শোনো, তোমাকে যেতে হবে, তোমাকে নীলুদার সাথে থেকে পালিয়ে যেতে হবে অনেক দূরে, শহরে যাবে তোমরা। আমি নীলুদার সাথে কথা বলেছি, সবকিছু আমাদের ফাইনাল। আজকে দুপুর 2টো বাজে, সবাই তো ঘুমিয়ে থাকবে, আর কেউ কেউ কাজে যাবে, তখন সেই ফাঁকে তোমাকে বের করে দিব, বুঝতে পারলে তো? সেই ফাঁকে তোমরা চলে যাবে শহরে, আর সেখানে কেউ থাকবে না, একবার তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারলেই হলো। আর তখনই দেখা যাবে বলতে থাকে, নাও, আমি এদিকে সমস্তটা ব্যবস্থা করছি, তুমি খেয়ে নাও, ঠিক আছে? এই বলে ঝাঁপি সেখান থেকে চলে যায়। আশাই তখন বলে, হ্যাঁ, ঝাঁপি ঠিক কথাই বলেছে, একবার যখন সাহস করে বলেছে, তাহলে আমাকে যে করে হোক বের করবে, নীলুর সাথে দেখা করাবেই। আর আমি তাহলে খেয়ে নিই, খিদেও তো পেয়েছে, খেয়ে নিই তাহলে, অনেকটা দূর যাব। এই বলে কাসাই খেতে থাকে, আড়াল থেকে দীপ সবটা দেখছে, সে কি খেতে দেখে খুব খুশি হয়। অন্যদিকে দেখা যাবে নীলুকে ফোন করে রেডি হয়ে ঝাঁপি, আর তখন বলে যে, সবকিছু ঠিক আছে, এবার আমি নিয়ে আসছি কাসাই দিকে। এই বলে কাসাইয়ের দরজার কাছে যায়, আর গিয়ে তখন হাতে একটা যন্ত্র নিয়ে নেয় তালা ভাঙবে বলে, দেখতে পায় যে সেখানে তালাটাই নেই। এরপর বলে, কি ব্যাপার, তালাটাই তো নেই, তাহলে? এই বলে দরজাটা খুলে দেখতে পায় কাসাইও নেই। কাসাইকে না দেখতে পেয়ে বলতে থাকে, তার মানে কাসাই দিকে সরিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে সরিয়ে দিয়েছে, আমি এখন কি করব? এই এরপরে দীপ সেখানে আসে আর বলে,
ভালোই তো চাল করেছিলি, ভালোই তো একটা কাজ, এই যে তালা ভাঙারও তো কাজ করতে পারিস পাশাপাশি, তাই না? খুব ভালো হবে, খুব ইনকাম হবে তো। আর তখন এই কথা বলে বলতে থাকে যে কি ভেবেছিস তুই এখান থেকে কাঁসাই কি নিয়ে চলে যাবি, আমি বুঝতে পারবো না? কিছুই না। তখন বলে কাঁসাইদি কোথায়, কোথায় রেখেছো কাঁসাইদিকে, বলো কোথায় রেখেছো? আর তখন বলে বলবো না, কিছুতেই বলবো না। আপনি বলে তোমাদেরকে কিছু বলতে হবে না, যে করেই হোক আমি তো খুঁজে বের করব, বের করব বলছি, বের করব। এখান থেকে আমি কাঁসাইকে যে করেই হোক খুঁজে বের করব। কাঁসাই দিকে খুঁজে বের করে নীলুদের কাছে পৌঁছে দিব। তখন দীপ বলে কিছুতেই পারবি না, কিছুতেই না। এই বলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর তখন বলতে থাকে "আর না কপাল ভালো যে আমি ওই রাক্ষসীটা পড়েনি, আমি তোমার কাছে এসেছি। ভাগ্য ভালো যে ভাগ্যিস তুমি আমাকে বিয়ে করেছিলে। আর তখন বলে যদি আমাকে বিয়ে না করতে ওই রাক্ষসীকে বিয়ে করলে না হাড়ে হাড়ে টের পেতে। অবশ্য এখনো টের পাচ্ছ, ইচ্ছে করেই তুমি বোঝার না বোঝার ভান করছো, বুঝেও। বুঝতে পেরেছো? এই বলে দেখা যায় তখন বলতে থাকে যে আমি বুঝতে চাই না, এই বলে ঝাঁপির হাত ধরে কি তখন আঘাত পায়। আর তখন ঝাঁপি বলছে তুমি কি করলে, আমার হাত তো তুমি মচকে দিলে, দাঁড়াও। এই বলে দেখা যায় দীপের হাত ধরে দীপের হাতটাও মচকে দেয়। আর তখন দেখা যাবে বলে তুই কি করলি, আমার হাত মচকে দিলি। আর বলে যে বেশ করেছি, এই বলে ছুটে চলে যায়। আর তারপর ছুটে চলে একদম কিচেন রুমে, ড্রয়িং রুমে চলে যায়। আর সেখানে গিয়ে দেখা যায় দীপের ভাই খাবার খাচ্ছিল। আর সেখানে ছোটাছুটি করতে গিয়ে কিছু দিয়ে ঢিল দিলে সেই খাবারে গিয়ে পড়ে, তখন তার দিয়ে একদম মুখটা ভরে যায়। আর তখন দেখা যাবে আপনি বলতে থাকে আমি না তোমার নামে কেস করব, বুঝতে পেরেছো তো? আর তখন বলে কেস করবি কিসের জন্য? এরপর বলে আমি মানহানির মামলা করব। তখন দীপের দাদা বলে এই সত্যি যদি ও মামলা করে, এই বলে ঝাঁপি সেখান থেকে বেরিয়ে যায়। দীপের দাদা এই কথা বলায় তখন বলে এটা কিন্তু ভীষণ বড় কেস। তখন ভয় পেয়ে যায়, দীপের মাও ভয় পেয়ে যায়। দীপ তখন ঝাঁপির পিছন পিছন যায়। আর তখন ঝাঁপির পিছন পিছন কিছু গুন্ডাও আসে। আর গুন্ডাগুলো বন্দুক তাক করে ধরে রাখে। তখন দীপ পিছন থেকে দেখতে পায়, দেখতে পেয়ে সেই মুহূর্তে শুট করে দেয়, সেই গুলিটা গিয়ে ঝাঁপির হাতে লাগে। ঝাঁপি তখন চিৎকার করে ওঠে, দীপও তখন ঝাঁপি বলে চিৎকার করে। আর সেই গুন্ডাগুলো চলে যেতে লাগলে তখন দীপ ছুটে চলে যায় আর তাদেরকে ধরে ইচ্ছে মতো মার দেয়। আর ঝাঁপির কাছে ছুটে চলে যায়। তখন ঝাঁপির এই অবস্থা দেখে সহ্য করতে পারে না দীপ, অস্থির হয়ে যায়।